হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। এটা যদিও সবাই জানো, তাও আমি বানিয়েছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল ভেটকি মাছ। ফ্রিজে অনেকগুলো ভেটকি মাছ ছিল। তো ভেটকি মাছ সবসময় ওই রান্না করে ঝাল ঝাল খেতে ভালো লাগে না, তাই মাছগুলো খাওয়াও হয়নি, ফ্রিজের মধ্যেই অনেক দিন থেকে ছিল। তাই আমি ভাবলাম তাহলে মাছটাকে দিয়ে কিছু একটা করা যাক। যদি আমি ওটাকে কিছু একটা অন্য কিছু করি তাহলে সবারই খেতে খুব ভালো লাগে। তো মাছগুলো যেহেতু ফিশ ফ্রাই করার মতন শেপে কাটা ছিল না, এমনি জাস্ট চাকা লেজা এরকম কাটা ছিল, তাই জন্য আমি ওটাকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখে নিয়ে তারপরে ওটাকে হাতে করে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি কেটে নিয়েছিলাম, আর একটা মিক্সিং জারের মধ্যে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা, ওটা আমার ইচ্ছা করে আমি দিয়েছিলাম। তো ওটাকে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, আর ওই যে পেস্ট করে রেখেছিলাম এই সবটাকে, এটা আমি নিজে থেকে বানিয়েছি। তোমাদের কারো যদি ভালো লাগে দেখে তাহলে তোমরা এটা করতে পারো। টেস্ট খুবই ভালো হয়েছিল খেতে। এটাকে একসাথে ভেজে নিয়েছিলাম। আর আমি এটা বানিয়েছিলাম আমার মায়ের বাড়িতে গিয়েছিলাম। তো ফ্রিজে ওখানে মাছ রাখা ছিল, দেখলাম মাছ নষ্ট হচ্ছে, রান্না করেও কেউ খাচ্ছে না, তাই ভাবলাম তাহলে এটা দিয়ে আমি কিছু একটা বানাই। আর আমার এই সব স্পেশাল আইটেম বানাতে দারুণ লাগে। তারপর ওটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যেই মাছটাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি একটা জিনিস ভুল করেছিলাম, সেটা হচ্ছে টমেটো কুচি, ওটাকে আমি আগে দিতে ভুলে গিয়েছিলাম। আর ছিল একটু আলু সেদ্ধ, ওটাকে দিয়েছিলাম কারণ যাতে আর কি ফিশ বলগুলো আর কি ভালোভাবে তৈরি করা যায়। তার জন্য একটুখানি আলু আমি সেদ্ধ করে ওটাকে ম্যাশ করে নিয়েছিলাম, ওটাকে ওর সাথে মিক্স করেছিলাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে টমেটোটাকে আগে দিয়ে ভাজতে হবে। আসলে ওটা ঢাকা ছিল আলাদা জায়গায়, আমার মনেই ছিল না। তো আমি মাছটাকে দিয়ে তারপরে আলু সেদ্ধটা দেওয়ার পরে আমার মনে পড়লো যে টমেটো কুচিটা দিতে ভুলে গেছি। তবে একবারে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো সফট হয়ে গিয়েছিলো, কোনো অসুবিধা হয়নি। আর দিয়েছিলাম ওতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ওগুলোকে ভেজে একদম পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছিলো। দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর করে ওটা ভাজা হয়েছিল। এভাবে ভেজে নিয়ে তারপর ওটাকে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। নুনটা টেস্ট করার পর তারপর নুনটা একটু কম হয়েছে, তাই আবার একটু নুন দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। দিয়ে তারপর ভাজা হয়ে গেল। তারপর ওটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়েছিলাম। আর লাস্টে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে ওটাকে মিক্স করে নিয়ে তারপরে ওটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওটাকে গোল করে শেপ দিয়ে নিয়েছি। তারপর শেপ দেওয়া হয়ে যাওয়ার পরে একটা বাটিতে দুটো ডিম আর একটু গোলমরিচ, নুন ওটাকে মিক্স করে নিয়েছিলাম। আর একটা জায়গায় বিস্কুটের গুঁড়ো নিয়েছিলাম। আমি ওখানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছিলাম। তারপরে ডিম মাছ ওই বলগুলোকে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বিস্কুটের গোলার মধ্যে কোট করে আমি একবার করে করে সবটা রেখে দিয়েছিলাম। তারপরে আবার একবার কোট করেছিলাম। আর স্পেশাল কিছু বানাতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমি কখনো ভিডিও বানাইনি, তো এটাকে আমি চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো সবগুলোকে এইভাবে কোট করে নিয়েছি। তারপর একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়েছিলাম, আমি ভুল করে সর্ষের তেল দিয়ে ফেলেছিলাম, ওটাকে আমি সাদা তেলেই আর কি ভাজবো বলে, কিন্তু আমার হাতের সামনে সর্ষের তেলটা থাকে, আমি ওটা ভুল করে একটু দিয়ে ফেলেছিলাম। তো ওটাতে কোনো অসুবিধা নেই, সর্ষের তেলে ভাজলেও কোনো অসুবিধা নেই, কিন্তু এইসব জিনিস সাদা তেলে করলে আর কি একটু বেশি ভালো হয়। তো তারপর সাদা তেল দিয়ে ওটা গরম হয়ে যাওয়ার পরে এরকম একটা একটা করে ছেড়ে ওটাকে লাল লাল করে লো হিটে করার খুব একটা দরকারও নেই, মানে আমি তো মাছটাকে প্রথমে রান্নাই করে নিয়েছিলাম আর কি, তাই ওটাকে লাল লাল করে আর কি ভেজে নিতে হবে। ভেতরে কাঁচা থাকার কোনো ব্যাপার নেই, কারণ ওটা পুরোটাই রান্না হওয়া ছিল। তো উপরে কোটিংটা আর কি সুন্দর লাল লাল হয়ে যাবে। তারপর ওটাকে তুলে নিয়ে রেডি হয়ে গেল ফিশ বল। আমি এটাকে ডিমের গোলায় ডুবিয়েছিলাম বলে তেলের মধ্যে দেখো এত ফেনা হচ্ছিলো। যদি এটাকে আমি কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে ডোবাতাম তাহলে এত ফেনাটা হতো না।
তো যাই হোক, তারপর দেখো আমার রেডি হয়ে গেছে ফিশ বল। আর তোমাদের কার কার ভালো লাগে ফিশ বল খেতে আমাকে অবশ্যই জানিও। বাই।